আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। আজকের রেসিপি হলো মুরগির পা ফাকনা গিলে কলিজা দিয়ে খিচুড়ি রান্নার রেসিপি। আমি আজকে ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে রান্নার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে গোটা মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিব, যাতে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসে। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে আসলে এখানে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। এরপর টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে টমেটোগুলো একটু সফট নরম হয়ে আসে। টমেটো একটু নরম হয়ে আসলে এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। নিচ থেকে পুড়ে গেলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। তো এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির ফাকনা গিলিয়া কলিজাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো যারা ভাতের চাউল দিয়ে এখনও খিচুড়ি ট্রাই করেন নাই, তারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। তো এখানে আমি সব কিছু কষিয়ে নিয়েছি ভালো করে। এখন এই পর্যায়ে কেটে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে নিয়েছি। আমি এরকম করে কিপ কিপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আমি একটু জল এড করলাম, যাতে আলু গাজর গোস্তগুলো সিদ্ধ হয়। একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। কিছুক্ষণ পর এখানে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। আমি আগে কাঁচামরিচ অ্যাড করি নাই। এই পর্যায়ে কাঁচামরিচগুলো অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে ছোট একটা টিপস বলি দিই আপনাদেরকে, যতটুকু পরিমাণ চাল ডাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি নিতে হবে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখানে ম্যাজিক মশলা অ্যাড করে দিব। আমি 3টা অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিলাম। টেস্টি সল্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিব। দেখেন কত সুন্দর ও লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতে দুর্দান্ত। তো আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে নতুন এক রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।